আচ্ছা, আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নিউটন স্কোয়ার ফর্মুলা ডিরাইভ করেছিলাম, অর্থাৎ জেনারেলাইজড যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলাটা সেটা ডিরাইভ করেছিলাম অফ ক্লোজ টাইপ ফর n+1 পয়েন্টস। এইবার এই n+1 পয়েন্টস যেহেতু, অর্থাৎ n সংখ্যক সাব ইন্টারভেলে আমি গোটা ক্লোজড ইন্টারভেল এবিটাকে ভাগ করে নিয়েছিলাম। ঠিক আছে, ক্লোজড ইন্টারভেল এবিকে আমরা n সংখ্যক সাব ইন্টারভেলে ভাগ করেছিলাম। এবার এই এনের জন্য পার্টিকুলারলি ডিরাইভ করার পর এনের জন্য পার্টিকুলারলি n=1 বসিয়ে আমি ট্রাপিজয়েডাল রুল পেয়েছিলাম, n=2 বসিয়ে সিম্পসন 1/3 রুল পেয়েছিলাম, n=3 বসিয়ে সিম্পসন 3/8 রুল পেয়েছিলাম, n=4 বসিয়ে আমরা বুলস রুল পেয়েছিলাম, অ্যান্ড লাস্টলি n=6 বসিয়ে আমরা ওয়েডেলস রুলস পেয়েছিলাম। কিন্তু এই প্রত্যেকটা রুলই যেটা ডাইরেক্টলি ডিরাইভ করেছি ফ্রম নিউটন স্কোয়ার ফর্মুলা, দে আর অল ইন সিম্পল ফর্ম। ওকে, তার প্রত্যেকে সিম্পল ফর্মে, কিন্তু এইবার আমরা যেটা ডিরাইভ করবো সেটা হচ্ছে সব কম্পোজিট ফর্মে আমরা এই ফর্মুলাগুলো ডিরাইভ করব। যেমন নিউটনস মানে ধরো ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল অ্যান্ড ওয়েডেলস রুল, এই তিনটে রুল আমাদের তোর কম্পোজিট ফর্মে সিলেবাসে আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সিম্পসন 1/3 রুলটা কী করে করব। তাহলে দেখা যাক। তো আমরা যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলাটা কনসিডার করে নেব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b f(x) dx। ওকে, তাহলে লেট আস কনসিডার, আমি সমস্তটাই এই বোর্ডে লিখছি এবং তোরা লিখতে লিখতে তোরা জিনিসটাকে একটা পেজ লেখা হয়ে গেলে পজ করে নিবি, তারপর আমি সেটাকে উপরে তুলে দেবো। পজ করে টুকে নিতে পারিস, সবসময় তোরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। ঠিক আছে, টুকে নেওয়াটাই প্রথমে ধর পেজটাকে একটা পেজ করে দিলাম, দেন সেটাকে পজ করে টুকে নেওয়াটাই বেটার হবে, তাহলে খাতাতেও থাকবে এবং তোর সেটার সঙ্গে সঙ্গে লিখে নিলে ভালো মনে থাকবে। পরে হয়তো টোকে নাও হতে পারে বা কিছু, তো ওই জন্য বলছি সঙ্গে সঙ্গে পজ করে টুকে নিবি, একটা করে পেজ হয়ে যাবে, টুকে নিবি। তাহলে লেট আস কনসিডার the integration a to b f(x) dx. Okay, this is equal to আমি I নাম দিচ্ছি, I equals to integration a to b f(x) dx. We divide the sub interval we divide the interval closed ab into n=2m sub intervals of equal length h, ঠিক আছে, by the points xr equals to x0 plus rh. Okay, where r equals to কত, r equals to 0 1 2 dot 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 up to 2m. ওকে, therefore তার মানে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মেন যে জিনিসটা দরকার আমাদের সিম্পসন 1/3 রুলের ক্ষেত্রে, কিন্তু নাম্বার অফ সাব ইন্টারভেলস মাস্ট বি ইভেন হতে হবে। ওকে, 2m নাম্বার অফ সাব ইন্টারভেলস নিতে হবে, সামথিং m বিং ন্যাচারাল নাম্বার। ওকে, অ্যান্ড এই পয়েন্টসগুলো নিচে কি x0 x1 x2 x3 এরকমভাবে, এবং যে প্রত্যেকটার মাঝখানে যে গ্যাপটা স্টেপ লেন্থটা সেটা কিন্তু ইকুয়াল লেন্থ, দ্যাট ইজ এইচ। ঠিক আছে, আর এইচটা কত আমরা জানি, এইচ ইকুয়ালস টু হচ্ছে b মাইনাস a বাই n। এইচ ইকুয়ালস টু কত, b মাইনাস a বাই n। ওকে, তাহলে পাশে লিখেও রাখতে পারিস এইচ ইকুয়ালস টু b মাইনাস a বাই n, দ্যাট ইজ ইকুয়াল টু b মাইনাস a বাই অফ 2m। ওকে, দেয়ারফোর i ইকুয়ালস টু তাহলে কত হবে, i ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b মানে হচ্ছে x0 থেকে x2m f(x) dx। তো সেটাকে আমরা ব্রেক করে নিতে পারি, কিন্তু ব্রেকিংটা এরকমভাবে করবো, সেটা হচ্ছে x0 থেকে x2 নেব, দেন x2 থেকে x4, x4 থেকে x6, এরকমভাবে, অর্থাৎ ইভেন নাম্বার অফ পয়েন্টসগুলো নেব। ঠিক আছে, যেগুলো সাবিক্সে ইভেন্ট রয়েছে সেই ইভেন্ট পয়েন্টসগুলো আমরা এখানে নিয়ে ইন্টিগ্রেশনেরটাকে ব্রেক করব। তো কী হচ্ছে,
x0 থেকে x2 fx dx প্লাস x2 থেকে x4 fx dx প্লাস x4 থেকে x6 fx dx প্লাস এরকম কন্টিনিউ করতে থাকি। লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে হচ্ছে x2m মাইনাস 2x2m fx dx। ওকে, এবার আমি এগুলোকে একটু নাম্বারিং করে নিচ্ছি, একটা রিনেম করে নিচ্ছি ইন্টিগ্রেশনগুলো। যে আমাদের প্রথমটাকে আমি নাম দিচ্ছি, প্রথম যে ইন্টিগ্রেশনটা x0 থেকে x2 fx dx, দিট ইজ ডিনোটেড বাই i0 প্লাস সেকেন্ড i2। যেহেতু আমি x2 থেকে x4 ইভেন টার্মগুলো নিয়েছি, তাই আমি এগুলো i0 i2 i4 এইভাবে নামটা করছি। ঠিক আছে, i0 i1 দিয়ে নাম দিচ্ছি না, দিলেও হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সাফিক্সটা ঠিক করে, লাস্ট সাফিক্সটা কিন্তু খুব ভালো করে চেঞ্জ করে নিতে হবে। i0 i2 i4 প্লাস ডট 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 আপ টু i2m মাইনাস অফ 2। এই যদি আমি এখানে i1 i2 করতাম তখন কিন্তু 2m মাইনাস 2/2 হয়ে যেত। ঠিক আছে, আমি ওই ঝামেলায় যাচ্ছি না বলে i0 i2 করে করছি। সেম এইবার আমরা এক এক করে i0 বের করব, i2 বের করব, i4 বের করব। এরকম করার পর ওটাতে দুটো বার করলেই হবে, i0 আর i2 বের করে বাকিটা সিমিলারলি লিখে দেবো, লিখে লাস্টে অ্যাড করে দেবো, তাহলে আমরা কম্পোজিট সিম্পসন ওয়ান থার্ড রুলের ফর্মুলাটা যেটা সেটা পেয়ে যাব। তার জন্য যে অ্যাপ্রক্সিমেশনটা আমরা করব সেটা কি? টু কম্পিউট i0 we approximate fx by L2x। L2x means কি? তো ডিভাইডেড ডিফারেন্স, যে ফরওয়ার্ড ডিভাইডেড যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে, সেখানে lnxটা কী ছিল? lnxটা ছিল হচ্ছে সেখানে lnx ইকুয়ালস টু হতো y0 প্লাস u1 ডেল y0 প্লাস u2 ডেল 2y0 প্লাস u3 ডেল ny0 মানে u3 ডেল 3y0, অ্যান্ড লাস্টলি এরকম করতে করতে লাস্টে কী হতো? u বাই n মাইনাস 1 ডেল n y0 হতো, তাই তো? যেখানে ইউগুলো কী ছিল? যেমন u1টা ছিল হচ্ছে u, এটা হচ্ছে u ইন্টু u মাইনাস 1/2, এটা হচ্ছে u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতো, তাই তো? তো আমরা এখানে যেহেতু তিনটে পয়েন্ট নিয়ে করেছি, মানে আমাদের ম্যাক্সিমাম এটা পর্যন্ত যাবে। তার চেয়ে বড় নিলে কিন্তু আমাদের এমটো ডেল্টা এগুলো সব জিরো হয়ে যাবে, তো তারপরেরটা নেওয়ার দরকার নেই। আমরা L2x কনসিডার করবো তিনটে পয়েন্টের জন্য। ওকে, তাহলে নেওয়া যাক। টু কম্পিউট i0 উই অ্যাপ্রক্সিমেট fx বাই L2x। L2xটা কী হবে তাহলে? y0 প্লাস u ডেল y0 প্লাস u ইন্টু u মাইনাস 1/2 ইন্টু ডেল স্কোয়ার y0। ওকে, নাও where ইউটা কত হতো? ইউটা হচ্ছে x মাইনাস x0 বাই এইচ। ঠিক আছে, লোয়ার লিমিট যেহেতু x0 তাই x মাইনাস x0 বাই এইচ। এর পরের বার যখন i2 করবো তখন দেখা যাবে হচ্ছে x মাইনাস x2 বাই এইচ করবো। ঠিক আছে, লোয়ার লিমিট যেহেতু x2, তো ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস x0 বাই এইচ। তো এক্স মাইনাস x0 যদি হয় তাহলে ডিউটা কত? ডিউটা হচ্ছে dx বাই এইচ, কারণ x0 তো কনস্ট্যান্ট, তাহলে অনলি dx বাই এইচ হবে। অ্যান্ড এক্স থেকে এক্স আর ইউ ইন্টিগ্রেশনে i0-র জন্য কত? i0-র জন্য ইন্টিগ্রেশনটা হচ্ছে x0 থেকে x2। তো এক্সটা যখন x0 তখন ইউটা কত? ইউটা তো যখন x0 মাইনাস x0 বাই এইচ, তাই তো, দ্যাট ইজ 0। আর এক্সটা যখন x2 তখন ইউটা কত? এক্সটা যখন x2 তখন ইউটা হচ্ছে ইউ ইকুয়ালস টু, তাহলে কত হবে তখন? x2 মাইনাস x0 বাই এইচ। এবার x2 থেকে x0 ডিফারেন্স কত? x1 থেকে x0 ডিফারেন্স হচ্ছে h, x2 থেকে x0 ডিফারেন্স হচ্ছে তাহলে 2h, তাহলে 2h বাই h দ্যাট ইজ ইকুয়াল টু
এইচ এইচ কেটে গেল, শুধু 2। ঠিক আছে, এটুকুনি না করলেও হবে, এটা আমি জাস্ট দেখালাম, বোঝার জন্য এটুকুও রাখতে পারিস তোরা। তাহলে x ইকুয়াল টু x0 আর x2 হচ্ছে 0 থেকে 2। তাহলে দেয়ারফোর I0 is approximately equals to, because fxটাকে আমি L2x দিয়ে যেহেতু অ্যাপ্রক্সিমেট করেছি, তাই I0 is approximately equals to, তাহলে কী হবে 0 থেকে 2 L2x dx। ঠিক আছে, L2x dx লিখতে পারি, অথবা এখান থেকে আমি করতে পারি প্রথমে x0 থেকেই লিখে নিচ্ছি, x0 থেকে x2 L2x dx। তার মানে কত, x0 এর জন্য 2, 0 থেকে 2, এটা হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ডেল স্কোয়ার y0, তাই তো? তো দিস ইকুয়াল টু 0 থেকে 2, এগুলো y0গুলো কিন্তু সব কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এইটা ডেল y0 কনস্ট্যান্ট, ডেল 2y0 কনস্ট্যান্ট, সেগুলো আমি পরে বসাচ্ছি। ঠিক আছে, আমি শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে ইউ এর রেসপেক্ট। আচ্ছা, এখানে একটা ভুল লেখা হলো, এইচ ডিইউ হবে, ডিএক্স এর জায়গায় কী হবে তাহলে, ডিইউ ইকুয়াল টু ছিল হচ্ছে ডিএক্স বাই এইচ, তাহলে ডিএক্স ইকুয়াল টু এইচ ডিইউ বসিয়ে দিলাম। এইচটা কনস্ট্যান্ট, এইচটা তোরা আগে রাখতে পারিস। এবার y0 প্লাস ইউ ডেল y0 প্লাস ইউ স্কোয়ার বাই 2 ডেল স্কোয়ার y0 প্লাস না মাইনাস ইউ বাই 2 ডেল স্কোয়ার y0, তাই তো? বাইরে হচ্ছে ডিউ। তো এটাকে এবার ক্যালকুলেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে অনলি ইউ এর রেসপেক্টে। তো ইউ এর রেসপেক্টে যদি এটা ইন্টিগ্রেশন করা হয়, তাহলে হবে হচ্ছে এইচ y0 ইন্টু ইউ চলে আসবে একটা, প্লাস ডেল y0 ইন্টু কী আসবে, ইউ স্কোয়ার বাই 2 আসবে, প্লাস ডেল স্কোয়ার y0 বাই 2 তো আছেই, আর ইউ স্কোয়ারের জন্য আসবে হচ্ছে ইউ কিউব বাই 3 আসবে, মাইনাস ডেল স্কোয়ার y0 বাই 2 আছেই, তার সঙ্গে কী আসবে, ইউ স্কোয়ার বাই 2 আসবে 0 থেকে 2। ওকে, তো এটাকে এবার সিম্পলিফাই করে নিই, তাহলে ইকুয়ালস টু এইচ ইন্টু y0 0 থেকে 2, তাহলে 0 যখনই বসাবো তাহলে তখন শুধু প্রত্যেকটা টার্মই তো 0 হয়ে যাচ্ছে, তো 0 বসানোর কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র 2 বসালেই কাজ হয়ে যাবে। তাহলে 2y0 আসছে, প্লাস এখানে দেখ 2 স্কোয়ার বাই 2, অর্থাৎ শুধু 2 থাকবে, 2 ডেল y0 পাবো, প্লাস 8/3 থাকছে, 8 বাই, আচ্ছা যেহেতু 2 রয়েছে তাহলে 4/3 হয়ে যাবে সেটা, ডেল স্কোয়ার y0। তারপর দেখ এখানে ডেল স্কোয়ার y0, এখানে রয়েছে তোর আবার 2 বসাচ্ছি, 2 বসাচ্ছি মানে হচ্ছে পুরোটাই কেটে যাচ্ছে, শুধু ডেল স্কোয়ার y0 উপরে থাকবে, মাইনাস ডেল স্কোয়ার y0 থাকবে। যেটাকে যদি এবার সিম্পলিফাই করি, আমরা কি জানি 2y0 তো 2y0ই থাকছে, কিন্তু 2 ডেল y0 মানে হচ্ছে, ডেল মানে হচ্ছে আগে y1 থেকে y0-র সাবট্রাকশান, অর্থাৎ y1 মাইনাস y0, প্লাস 4/3 মাইনাস 1 একবারে করে নিচ্ছি আমি এখানে, 4/3 মাইনাস 1 যা আছে থাকুক, ডেল স্কোয়ার y0 মানে হচ্ছে এটা নিয়ে হচ্ছে 4/3 মাইনাস 1, ডেল স্কোয়ার y0 মানে হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস y0। ঠিক আছে, ডেল স্কোয়ার y0-এর ভ্যালু আমি করিয়েছিলাম এগুলো যখন তো ডিভাইডেড ডিফারেন্সগুলো পড়িয়েছিলাম। ঠিক আছে, ডিফারেন্সগুলো যখন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর যখন পড়িয়েছিলাম, ডিফারেন্স অপারেটর চ্যাপ্টারে করিয়েছি। তো y2 মাইনাস 2y1 প্লাস y0, এই রেজাল্টটা কিন্তু কাজে লাগবে এখানে। তাহলে এইচ ইন্টু, তাহলে কী হচ্ছে, টোটালটা যদি ক্যালকুলেট তোরা করিস, করে যেটা আলটিমেটলি পাবি সেটা হচ্ছে y0 প্লাস 4y1 প্লাস y2, y0 plus 4y1 plus y2, this is I0,
এবার আমাদের যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে I2। ওকে, I2 কী করে ক্যালকুলেট করতে হয়? I2 ক্যালকুলেট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আবার সেই একইভাবে তোর L2x কনসিডার করব। শুধুমাত্র এখানে যেহেতু I2-র ক্ষেত্রে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা হচ্ছে x2, তাই x মাইনাস x0/2 এর বদলে আমি u এর জায়গায় v নিয়ে নেব এবং x0-এর বদলে x2 নিয়ে করব। ঠিক আছে, তাহলে লেখা যাক। To compute I2, we approximate fx by L2x equals to y2 plus v del y2 plus v into v minus 1 by 2 del square by 2 নিয়ে কনসিডার করছি। ওকে, তো এটা যদি করি therefore, আচ্ছা একটু লিখে দিব ভেটুটা কত, where v equals to x minus of x2 by h। ওকে, তাহলে এটা যদি হয় তার মানে v ইকুয়াল dv ইকুয়ালস টু তাহলে কত হবে, এগেন dx বাই h হবে। এবং x আর v এর লিমিটগুলো কী হচ্ছে, এক্সটা হচ্ছে x2, সেখান থেকে x4, তাহলে x2 যখন করছিস x2 মাইনাস x2 বাই h করে 0, আর x4 মাইনাস x4 থেকে x2 গ্যাপ কত, 2h এর গ্যাপ, তো 2h বাই h করলে আবার 2, আগের মতো পুরোপুরি সেম, ওই জন্য ওটা লিখে দেখাচ্ছি না। therefore আমি কিন্তু স্লাইডগুলো উপরে তুলছি, তোরা পজ করে স্ক্রিনশট অথবা লিখে নিবি। ঠিক আছে, শুধুমাত্র বুঝলে হবে না, খাতায় না থাকলে মনে হবে যেন কী পড়লাম। যতক্ষণ না খাতায় একটা জিনিস পড়ে যতক্ষণ না খাতায় উঠছে ততক্ষণ সেটা কমপ্যাক্ট হবে না। ঠিক আছে, এরপরে যখন তোরা জিনিসগুলো আবার নতুন করে দেখতে হবে বা পরীক্ষার সময়, তখন কী করবি, তখন জাস্ট তখন নতুন করে ভিডিও খুলতে বসবি, তখন ভিডিও না দেখে জাস্ট খাতাটা দেখলেই বুঝে যাবি যে জিনিসগুলো কী প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কী রকম ছিল লেখেন জিনিসটা। এবার কোথাও যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারিস, আমি নিশ্চয়ই আনসার দেবো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারিস, যা খুশি। I2 equals to, again nearly equals to দিচ্ছি আমি, I2 nearly equals to ইন্টিগ্রেশন x2 থেকে x4 L2x dx, কিন্তু এখানকার L2xটা কত, এখানকার L2xটা হচ্ছে তোর y2 প্লাস v del y2 প্লাস v into v minus 1 by 2 del square y2। ওকে, আর লাস্টলি কী হবে যেটা, এটা হচ্ছে এইচ ডিভি, তাই তো, আর ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে 2, তাহলে এইচটা কনস্ট্যান্ট আমি ইন্টিগ্রেশনের বাইরেই রাখছি, রেখে এগেন 0 থেকে 2 ভিতরে y2 প্লাস ভি ডেল y2 প্লাস ভি স্কোয়ার বাই 2 মাইনাস ভি বাই 2 ডেল স্কোয়ার y2 ডিভি। এই ইন্টিগ্রেশনটা করলে পুরো আগের মতো সেম জিনিস আবার আসবে। তো সেটা যদি তোরা করিস, করে যে ভ্যালুটা পাবি সেটা হচ্ছে তাহলে কি হচ্ছে, h ইকুয়ালস টু y2 ইন্টু ভি প্লাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু ডেল y2 প্লাস ভি কিউব বাই 3, আচ্ছা ভি কিউব বাই একবারে লিখছি 6 মাইনাস ভি স্কোয়ার বাই 4 ইন্টু ডেল স্কোয়ার y2, তাই তো, 0 থেকে 2। তাহলে এটা ক্যালকুলেট করলে আবার কি পাবো, h ইন্টু এগেন 2y2 প্লাস 2 ডেল y2 প্লাস এখানে 8 অর্থাৎ
4/3 মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, অর্থাৎ 1/3 চলে আসবে এই জায়গাটা বসালে, দুই জায়গায় 2 বসালে ভি এর জায়গায়। তো ডেল স্কোয়ার y2, এইটা এবার এই ডেল স্কোয়ার y2 মানে কত, এই y2 ভ্যালুগুলো কত, এটা হচ্ছে h ইন্টু 2y2 প্লাস 2 ডেল y2 মানে কত, 2 ইন্টু y2 মানে ডেল y2 মানে হচ্ছে y3 মাইনাস y2, ঠিক আছে, বড় থেকে একটা এক ঘর আগে থেকে পরেরটার বিয়োগটা, প্লাস 1/3 ইন্টু ডেল স্কোয়ার y2 মানে কত, ডেল স্কোয়ার y2 মানে এগেন তোর y4 মাইনাস 2y3 প্লাস y2। এই জিনিসটাকে পুরোপুরি যদি আমি এটাকে যদি পুরোপুরি ক্যালকুলেট করা হয় তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে h ইন্টু বা h/3, h 1/3টা আছে এখানকার, সেটা যদি কমন নেওয়া হয় তাহলে h/3 ইন্টু y2 প্লাস 4y3 প্লাস y4 এটা পাওয়া যাবে। ওকে, এইবার এইভাবে যদি আমি দুটো করে, আমি দুটো অ্যাটলিস্ট করতে হবে, করে আমরা সেটাকে বাকিগুলোর জন্য কন্টিনিউ করে যেতে হবে। তো প্রসিডিং ইন দিস ওয়ে, proceeding in this way we get, তাহলে প্যারিটি থাকে যে প্যারিটি দুটো পেলি তোর I0 আর I2 থেকে, সেখান থেকে I4টা আমরা নিশ্চয়ই লিখে দিতে পারবো। I4টা তাহলে কী হবে, I4টা হবে হচ্ছে h/3 ইন্টু প্রথমে হচ্ছে y4 প্লাস 4y5 প্লাস y6, দেন I5টা আর I6টা কত হবে, I6 হয়ে যাবে h/3 ইন্টু y6 প্লাস 4y7 প্লাস y8, ঠিক আছে। আর এরকমভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে লাস্টের যে টার্মটা পাবো অর্থাৎ I2m মাইনাস 2, দিস উইল বি h/3 ইন্টু y2m মাইনাস 2 প্লাস 4 ইন্টু নেক্সট টার্মটা কত, এটা 2m মাইনাস 1, অর্থাৎ 2m মাইনাস 2 থেকে এক ঘর বাড়ানো হচ্ছে 2m মাইনাস 1, তাহলে y2m মাইনাস 1 প্লাস লাস্টেরটা হচ্ছে y2m, তাই তো। তাহলে 2m মাইনাস 2 থেকে 2m পর্যন্ত ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্যারিটিটা হচ্ছে এরকম যে তোর মাঝখানে 4 করে থাকবে, প্রথমে h/3 যেহেতু সিম্পসন 1/3 রুল, সেখান থেকে আমরা h/3টা ভেবে নিতে পারবো। মাঝখানে যে টার্মগুলো, এবার I4 মানে হচ্ছে x4 থেকে x6 পর্যন্ত ইন্টিগ্রেশন, তো y4 হবে ফার্স্টে, লাস্টে y6, আর মাঝখানে যে y4 থেকে y6 এর মাঝখানে যে y5টা থাকবে তার সঙ্গে 4 মাল্টিপ্লাই, ব্যাস। তো এইভাবে প্রত্যেকটা সিমিলার ওয়েতে এগোচ্ছে। তাহলে এই I0, I1, I2, I2m মাইনাস 2 এই সমস্ত ভ্যালু যদি আইতে বসিয়ে আমি যোগ করে দিই তাহলে আমরা কম্পোজিট সিম্পসন রুলটা পেয়ে যাচ্ছি। তাহলে সাবস্টিটিউটিং these values of I0, I2, I2m minus 2, I2m minus 2 in I we get কি পাবো, I equals to তাহলে হয়ে যাবে হচ্ছে তোর h/3টা, যেহেতু অ্যাপ্রক্সিমেট I equals to কত ছিল, I0 প্লাস I2 প্লাস I2m মাইনাস 2 ছিল। আমি এবার কি করছি, এবার I0 নিয়ে আলি ইকুয়ালস টু কত, h/3 ইন্টু, আমি প্রত্যেকটা একবার একটু লিখে নিই। প্রথমটা কত হবে, y0 প্লাস 2y1 প্লাস y2, লাস্টেরটা কত, তারপরটা কত হচ্ছে h/3, যদি প্রত্যেকটা রয়েছে আমি আগে থেকেই কমন নিয়ে রেখেছি, তারপর হচ্ছে y2 প্লাস 2y3 প্লাস y4, এরকমভাবে চলতে চলতে লাস্টের টার্মটা কত আসবে, লাস্টের টার্মটা আসবে হচ্ছে y2m মাইনাস 2 প্লাস, সরি এখানে তো 4 হবে, একটু লেখা হয়ে গেল, একটু 4 হচ্ছে, ঠিক আছে, 4y2m মাইনাস 1 প্লাস y2m। ওকে, তাহলে এইবার একটু ফলো করে দেয়, এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে এবার কিন্তু আবার ইকুয়ালস টু,
এটার পর কিন্তু ইকুয়ালস টু, কারণ এটা জাস্ট প্রথমবার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ছিল i0, তারপর তো ইকুয়ালস টু এখান থেকে কন্টিনিউ করছি আমি। তো h/3টা কমন যা আছে রাখলাম, কিন্তু এই দেখ প্রথম টার্মটা y0 এবং y2m এটাই শুধুমাত্র একবার করে এসছে, আর বাকি যে টার্মগুলো এগুলো শুধু 4বার করে রয়েছেই অড টার্মগুলো, আর ইভেন টার্মগুলো অর্থাৎ y2 y4 এগুলো কিন্তু দুবার করে এসছে। যেমন এখানে একবার এসছে, তো এখানে একবার প্রথমে এসছে, y4টা এখানে একবার এসছে, তার পরের টাইমে ফার্স্টে একবার আসবে। তো এরকম করতে করতে এগুলো দুবার করে আসছে, তাহলে y0 প্লাস ytm যেহেতু একবার করে এসছে সেটা আমি আগে রাখলাম, প্লাস 4 ইন্টু অড টার্মগুলো অর্থাৎ y1 প্লাস y3 প্লাস y5 প্লাস ডট 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 আপ টু y2m মাইনাস 1 পর্যন্ত হচ্ছে তো 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর প্লাস 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস ডট ডট y2m মাইনাস 2 পর্যন্ত যাবে, কারণ y2m নয়, y2m তো এখানে একবার এসছে, সেটা প্রথমে লিখে দিয়েছি, ঠিক আছে। তো যা যা প্রবলেম হতে পারে আমি চেষ্টা করছি সমস্তটাই এর মধ্যে বলে দেওয়ার, যেখানে যেখানে কনফিউশন হতে পারে, কিন্তু তারপরে যদি না কিছু প্রবলেম থেকে থাকে তো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবি। তো যাই হোক এরকম হলো। তো দিস ইজ দি রিকোয়ার্ড composite Simpson one-third rule। তাহলে এতক্ষণ করলাম হচ্ছে সিমসন 1/3 রুলের কম্পোজিট ফর্মটার ডেরিভেশন করা হলো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিমসন 1/3 রুল। এটা মেনলি সিম্পল ফর্মটার, সিমসন 1/3 রুলের সিম্পল ফর্মটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে করা হচ্ছে। ওকে, সিম্পল ফর্মে কটা পয়েন্ট ছিল? সিম্পল ফর্মে 3টে পয়েন্ট ছিল, x0 x1 x2, এবং তাদের করেসপন্ডিং y0 y1 y2, ঠিক আছে। এবং y ইকুয়ালস টু fx ছিল, এবং কম্পোজিট সিমসন 1/3 রুল করার সময় দেখলাম যে একটা y ইকুয়ালস টু fxটাকে l2x দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হলো। l2x যে পলিনোমিয়ালটা রয়েছে সেই পলিনোমিয়াল দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করলাম। তো এখন এই l2xটা অ্যাকচুয়ালি একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি তোর প্যারাবোলা। ওকে, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা কেন? কারণ সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা হচ্ছে, একটু এদিকে দেখা যাক যে l2xটা কী ছিল। l2x ইকুয়ালস টু হচ্ছে y0 প্লাস ডেল ইউ ডেল y0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ইন্টু ডেল স্কোয়ার y0 ছিল। ওকে, নাও ইউ ইকুয়ালস টু কত? ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস x0 বাই এইচ। এখন এই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, কিন্তু x0 এইচ y0 ডেল y0 প্রত্যেকে হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি যদি ইউটা এই ফর্মে বসিয়ে দিই তো এক্সের একটা কোয়াড্রেটিক ফর্ম পাবো, y ইকুয়ালস টু এক্সের একটা কোয়াড্রেটিক ফর্ম পাবো, ঠিক আছে। তো এক্সের যেহেতু একটা কোয়াড্রেটিক ফর্ম পাচ্ছি, তো এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সের একটা কোয়াড্রেটিক ফর্ম পেলে সেটা কী হবে? সেটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে, এবং সেটা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা বলছে এই কারণেই বিকজ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার যেমন একটা প্যারাবোলা, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4ও একটা প্যারাবোলা, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6 একটা প্যারাবোলা, ঠিক আছে। প্রত্যেকেই নেচারটা প্যারাবোলা, তাই এটা যদি 2 ডিগ্রি প্যারাবোলা হয়, এটা 4 ডিগ্রি হয়, এটা 6 ডিগ্রি প্যারাবোলা হয়। তো আমরা এখানে যে পলিনোমিয়ালটা পাবো সেটা একটা 2 ডিগ্রি প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো হিয়ার y ইকুয়ালস টু fx ইজ অ্যাপ্রক্সিমেট বাই y ইকুয়ালস টু x মানে সামথিং 2 ডিগ্রি প্যারাবোলা। তাহলে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাবোলাটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে? প্যারাবোলাটা পাস করছে এক্স ইকুয়াল টু x0 y0, x1 y1 অ্যান্ড x2 y2, এই 3টে পয়েন্ট দিয়ে প্যারাবোলাটা পাস করছে, যার অ্যাক্সিসটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল। ওকে, তো নাও in this case we replace or approximate the curve y equals to fx by the second degree parabola
ঠিক আছে, এই রেড কালার দিয়ে যেটা করা আছে সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা একটা। ওকে, পাসিং থ্রু দি পয়েন্টস x0 y0, x1 y1 and x2 y2 having axis parallel to y axis, y axis এর প্যারালালটা হচ্ছে প্যারাবোলাটার অ্যাক্সিস, then the area under the parabola is taken to be the approximate value of the area under the curve.